হ্যালো এভরিওয়ান, আজকে মাইক্রোটিক বিষয়ে অনেকে একটা কোয়েশ্চেন করে থাকে, সেটা হচ্ছে মাইক্রোটিকের ব্যাকআপ এবং এক্সপোর্টের মাঝে পার্থক্যটা কী। আমি একটা এক্সাম্পলের মাধ্যমে সেই বিষয়টা বোঝানোর চেষ্টা করব। তো আমি প্রথমে মাইক্রোটিক রাউটারে লগ ইন করি। এটা টেস্ট একটা মাইক্রোটিক রাউটার, আমি লগ ইন করছি। লগ ইন করে এখান থেকে একটা ব্যাকআপ নিব। আমি একটা ব্যাকআপ নেব। আচ্ছা, ব্যাকআপটা আমি ডেস্কটপে রেখে দেব। তো ফাইলসে যাই, ফাইলস থেকে যদি আমি ব্যাকআপে ক্লিক করি, ব্যাকআপ এখানে জাস্ট আমি লিখে দিই টেস্ট ব্যাকআপ। যে টেস্ট নামে একটা ফাইল চলে এসেছে, আমি এটা এখানে রেখে দিচ্ছি। দেন আমি একটা এক্সপোর্ট ফাইল করব। এক্সপোর্ট করার সময় আপনার এনশিওর করতে হবে আপনি যে জিনিসটা এক্সপোর্ট করতে চাচ্ছেন সেই লোকেশনে আপনাকে আগে যেতে হবে। যেরকম আমি যদি আইপি থেকে ফায়ারওয়ালে যাই, তো ফায়ারওয়ালটা আমার ব্যাকআপ নিতে পারবো আমি। তো আমি এক্সপোর্ট করতে পারবো। তো আমি এখন একটা ফাইলের নাম দেব, ফাইল ইকুয়াল টু আমি লিখে রাখতে পারি জাস্ট টেস্ট এক্সপোর্ট। তো যে কোনো ফাইল থাকবে হচ্ছে আপনার ফাইলের ভিতরে, তো এখান থেকে আপনি কালেক্ট করতে পারবেন এই যে টেস্ট এক্সপোর্ট। আমি এটাকে ড্র্যাগ করে ডেস্কটপে রেখে দিচ্ছি। ওকে, আচ্ছা, আমার কাছে তাহলে ব্যাকআপ ফাইল এবং এক্সপোর্ট ফাইল দুটোই রয়েছে, যে টেস্ট এক্সপোর্ট এবং আরেকটা রয়েছে ব্যাকআপ। তো আমি যদি নোটপ্যাড ওপেন করি, নোটপ্যাড ওপেন করছি, এখানে ওপেন করে আমি যদি ব্যাকআপ ফাইলটা আমি এখানে ছেড়ে দিই, তাহলে দেখেন আমি কিন্তু এটা রিড করতে পারছি না, রাইট? ওকে, আমি সিমিলারলি নোটপ্যাড ওপেন করলাম এবং এক্সপোর্ট ফাইলটা এখানে ড্র্যাগ করে আমি ছেড়ে দিলাম। দেখেন আমি কিন্তু ফাইলটা রিড করতে পারছি। সো দ্যাট আমরা কম্প্যারিজনটা বুঝতে পারলাম যে ব্যাকআপ ফাইল হচ্ছে এডিটেবল না, কিন্তু এক্সপোর্ট ফাইল সেটা আমি এডিট করতে পারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।